Universal Vision. আমাদের শিক্ষিকা বোন উনি বলেছেন যে উনিও খুব বোধহয় নিচের দিকে হয়তো পড়ান প্রাইমারি লেভেলে, বলছেন যে একটা বাচ্চা খুব দুষ্ট থাকে, তো এই দুষ্ট বাচ্চাদেরকে আসলে মানে কিভাবে হ্যান্ডেল করবেন করার জন্য কি করা যেতে পারে, কি মারবে? জি জি জি, সুন্দর প্রশ্ন, ঠিকই বলেছেন। আমাদের তো বোনেরাই এখন ছোট বাচ্চাদেরকে পড়ান এবং সেটা খুব অ্যাপ্রোপ্রিয়েট বলে আমার কাছে মনে হয়, কারণ তারা তো মায়ের জাত। মা তার মাতৃস্নেহ দিয়ে বাচ্চাদেরকে গড়ে তুলবেন। আমি আশা করি যে আমাদের দেশের যে সমস্ত শিক্ষিকারা রয়েছেন তারা মাতৃস্নেহেই আমাদের শিশুদেরকে পড়াবেন ইনশাআল্লাহ। এই জন্য তাদেরকে আমি সাধুবাদ দেই এবং তাদেরকে অনুপ্রাণিত করি যেন নিজের আপন শিশুকে, সন্তানকে যেভাবে তিনি গড়ে তোলেন এভাবে দেশের আপামর সকলকে তিনি গড়ে তুলবেন, যাতে এদেশ একটা প্রজন্মের মধ্যে এসে খুব সুসন্তান, সুনাগরিক তারা পায়। আচ্ছা, এখন তিনি বলছেন যে প্রবলেম হচ্ছে কিছু দুষ্ট ছেলে। কে যে কেমন হবে এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আমরাও স্কুলে বাচ্চা আসলে সবাইকে আমরা অ্যাকসেপ্ট করি, অ্যাকসেপ্ট করা উচিত। তো কেন বাচ্চাকে রিজেক্ট করব আমরা? তো বিশেষ করে নিচের ক্লাসে তো আর মেধা পরীক্ষার দরকার পড়ে না, সব বাচ্চাকে নেওয়া উচিত। তবে একটা ক্লাসের মধ্যে দেখা যায় বিভিন্ন ক্যাটাগরির ছাত্র, কেউ অতি মেধাবী, কেউ কম মেধাবী, কেউ হয়তো ক্লাসে ঘুমায়, কেউ হয়তো একটু কম দুষ্ট, কেউ মিডিয়াম দুষ্ট, কেউ বেশি দুষ্ট। আবার দুষ্টামির মধ্যেও রকম ফের আছে। কেউ হয়তো দেখা যাচ্ছে দুষ্টামিটা অন্যের জন্য ক্ষতির কারণ না, আবার কারো দুষ্টামিটা ভয়ঙ্কর, ডিস্ট্রাকটিভ। সে অন্যকে, কারো হয়তো রক্ত বের করে দেবে, কারো হয়তো ঘুষি মারবে, কাউকে হয়তো কাগজ ছেড়ে ফেলবে, যিনি যে আপা পড়ান সে আপার হয়তো খাতা ছেড়ে ফেলবে, অথবা ইত্যাদি ইত্যাদি এগুলো, বা কলমের কালি দিয়ে মানুষের কাপড় নষ্ট করবে, এই ধরনের দুষ্টামি। তো এখানে আসলে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে ক্লাসরুম ম্যানেজমেন্ট। এটা এটা কারিকুলামের মধ্যেই পড়ানো হয়, যে ক্লাস ম্যানেজমেন্টের মধ্যে এটা আশা করা অসঙ্গত যে আপনার সব বাচ্চারা সুন্দর হবে, একদম চুপচাপ হবে। এটা বিভিন্ন রকম হবে, আপনি ম্যানেজ করবেন কি করে সেটা আপনাকে বোঝাতে হবে। আর তাছাড়া আমরা জানি যে ছোট বাচ্চাদের মধ্যে অনেক প্রবণতা আছে, সাইকোলজি আছে, সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি সাইকোলজির ব্যাপারগুলোকে ইগনোর করেন তাহলে হবে না। ছোট বাচ্চাদেরকে একদম অবশ করে ফেলা যায় গল্প বলে, নানা ধরনের তাদেরকে আকর্ষণ, তাই না, তাদেরকে আকর্ষণ করা। ছোট বাচ্চাদেরকে আমাদের দেশে আরেকটা ভুল হচ্ছে, আমরা পড়াশোনায় আক্রান্ত করে ফেলি। কেন এত পড়াশোনা? আপনি প্লে, নার্সারি, ক্লাস 1, 2, 3 কোনো পড়াশোনা লাগবে না। আমি বলি কোনো পড়াশোনা লাগবে না, কারণ আমাদের অভিজ্ঞতা আছে। আমি নিজেও ক্লাস 3 আগে তেমন পড়াশোনাই করি নাই। আমাদের আরেক ভাই, উনিও আমাদের ইউনিভার্সিটি পিএইচডি, তার কাছে যেটা শুনেছি তিনি ফ্যাট করে বাড়িতে এমনি পড়াশোনা করে ক্লাস 6-7 ভর্তি হয়ে গেছেন। হয়তো আপনি বলবেন তারা অতি মেধাবী, এটা ঠিক নয় যে অতি মেধাবী, অ্যাভারেজ মেধাবী। কিন্তু ব্যাপার হচ্ছে এই যে ছোট শিশুকে এতগুলো বই দিচ্ছি আমরা প্লে, নার্সারিতে, এগুলোর দরকার আছে? কোনো দরকার নেই। আপনি এই মানে ভারী জিনিস দিতে গিয়ে বাচ্চারা আর বেশি দুষ্ট হয়, কারণ ওই বাচ্চা আপনার এই জিনিসগুলো নিতে চায় না, পেতে চায় না, ওর মধ্যে কোনো এনজয়মেন্ট নেই, তার মধ্যে খুশি নেই, তাই না, বোর হয়ে যায়। এটাই হচ্ছে বাচ্চাদের অনেক সময় বেশি দুষ্ট হওয়ার মূল কারণ। এটা একটা দিক। তাহলে আপনি আসলে বাচ্চাদেরকে আনন্দ দিবেন। বাচ্চাদেরকে আনন্দ দিলে সব ধরনের বাচ্চারা দেখবেন আপনার পিছিয়ে পিছিয়ে চলবে। এবং আমি নিজে বাচ্চাদেরকে পড়িয়েছি মদিনায় থাকতে। আমি আল মদিনা ইসলামিক কিন্ডারগার্টেন, ওখানে আমি 3-4 বছর পড়িয়েছি। ছোট বাচ্চাদের পড়াতে মজাই লাগে। সব বাচ্চাদেরকে আপনি পাচ্ছেন, ওদেরকে যেভাবে গড়ে তুলতে চান সেভাবে গড়ে তোলে। এই জন্য ছোট দুষ্ট বাচ্চারা মেধাবী হয় বেশি, এটা আরেকটা ভালো গুড সাইন। অতএব এই দুষ্ট বাচ্চাদেরকে আপনি দেখবেন যে তার ট্রিটমেন্টটা তো আমরা এখান থেকে বলে দিতে পারবো না, কারণ এক এক বাচ্চার সাইকোলজি অনুযায়ী বা তার ক্লাসরুম ম্যানেজমেন্ট অনুযায়ী এক এক বাচ্চার ট্রিটমেন্ট এক এক রকম হতে পারে। অনেক সময় তাকে আপনি জায়গা চেঞ্জ করে দেন, হতে পারে সে পিছনে থাকলে দুষ্টামি করে, সামনে থাকলে দুষ্টামি করে না, আপনি এগুলো খেয়াল রাখতে হবে। হতে পারে তাকে যদি বলেন যে তুমি যদি আজকে আমার সাথে সুন্দর করে সবকিছুতে ভালো থাকো, তার একটা লজেন্স পাবে। মাঝে মাঝে কিছু লজেন্স রাখবেন, ছুঁড়ে দিবেন বাচ্চাদেরকে, আরে সবাই খপ করে ধরবে, মজা লাগবে। পুরো জিনিসটাকে, এডুকেশনটাকে আপনাকে এনজয় করে ফেলতে হবে, আনন্দ উল্লাসে ভরপুর করতে হবে। তখন দেখবেন বাচ্চারা ওই মারামারি কাটাকাটি সব ভুলে যাবে, চমৎকার ভাবে এনজয় করবে আপনার শিক্ষাকে। আমি কিন্তু দেশে এসেও বাচ্চাদের পড়িয়েছি অনেক, ফ্রাইডে ইসলামিক স্কুলে পড়িয়েছি, শুক্রবারে একটা বিশেষ স্কুল। এটা একটা চমৎকার একটা ধারণা স্কুলিং এর, যে আমাদের দেশে যখন ইনফর্মাল স্কুল, যারা ফর্মালি
জেনারেল এডুকেশনটা নেয় তাদেরকে ইনফর্মালি কিছু এডুকেশন দেওয়া উচিত, এবং সেটার জন্য সবচেয়ে সুন্দর হচ্ছে ফ্রাইডে সাম স্কুল। ফ্রাইডেতে আমাদের দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে এবং সকল শিক্ষক ফ্রি থাকে। এই শিক্ষকদের কাউকে কাউকে স্পেয়ার করে যদি আমরা ফ্রাইডে স্কুলে এই শিশুদেরকে নিয়ে, এমনকি ইউনিভার্সিটি টিচাররা পড়াতে পারে, আমি নিজের বাচ্চাদেরকে খুব এনজয় করি, খুবই এনজয় করি। অতএব যদি এইভাবেও আমরা পড়াই, আসলে আসলে দুষ্ট বাচ্চা কোনো প্রবলেমই না। আর আর যদি সব দিক ব্যর্থ হয়, তখন এই বাচ্চাদের প্রবলেম হয়তো ভিন্ন মাত্রিক হতে পারে। এর কিছু কারণ থাকতে পারে পরিবারে, কিছু কারণ থাকতে পারে তার ফিজিক্যাল সমস্যা অথবা মেন্টাল সমস্যা। কোনো ক্রমেই যদি দুষ্ট বাচ্চাদেরকে কোনোভাবেই অত্যন্ত দক্ষ প্রাজ্ঞ শিক্ষকও কন্ট্রোল করতে না পারে, তখন তার নানা পরীক্ষা করা দরকার, ফিজিক্যাল মেন্টাল কোনো প্রবলেম আছে কিনা। কারণ অনেক সময় অটিস্টিক বাচ্চা কিংবা আরো অনেক প্রবলেমেটিক বাচ্চাদের কিন্তু প্রবলেমটা সহসা ধরা পড়ে না। কিন্তু আপনি যদি প্রাজ্ঞবিজ্ঞ হন, আপনি যদি কোনো মতেই ট্যাকেল করতে না পারেন, তাহলে ভিন্ন পরীক্ষার মধ্যে যেতে হবে।